শুভ জন্মদিন ৭১ টেলিভিশন। ১৪ বছর পেরিয়ে আজ ১৫ বছরে পদার্পণ। এই যাত্রা দীর্ঘদিনের দীর্ঘ শ্রম ত্যাগ তিতিক্ষার পরে এই ৭১ টেলিভিশন ১৫ বছরে পা দিল। আমরা আছি সুনামগঞ্জের এই অনুষ্ঠানটি ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীটি পালন করা হচ্ছে সুনামগঞ্জের শিশু পরিবারে। আমরা শিশুদের নিয়েই মূলত এই শিশু পরিবারে ৭১-এর এই যাত্রা, এই অনুষ্ঠানটি আমরা উদযাপন করছি। ইতিমধ্যেই অতিথিরা এসে পৌঁছে গেছেন। আমরা দেখছি যে, যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, গণমাধ্যমের এই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ৭১ টেলিভিশন তাদের যে অগ্রযাত্রা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দেশের প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে ৭১ টেলিভিশনে আজকের এই শুভক্ষণে সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানটিতে। এখন এই মুহূর্তে আমরা দেখছি আমাদের সুনামগঞ্জকে যারা ধারণ করেন, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক, সাংস্কৃতিক এবং সাংবাদিক ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আমাদের শিশুরা আছে, যারা এই শিশু পরিবারেই বেড়ে ওঠেন এবং তাদেরকে নিয়েই মূলত আজকের এই অনুষ্ঠানটি আমরা হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যাত্রা, কেক কাটা সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা। দর্শক, যেমনটা আমরা বলছিলাম, ৭১ টেলিভিশনের এই পদার্পণ নিশ্চয়ই আগামীর বাংলাদেশ গড়ার পথ্যই এবং দেশের যে স্পিরিট সেটি ধারণ করেই, মুক্তিযুদ্ধ জুলাই চেতনাকে ধারণ করে ৭১ টেলিভিশন এগিয়ে যাবে। আমাদের সাথে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ব্যক্তিত্ব সহ এই সমাজের বিভিন্ন স্টেক হোল্ডাররা আছেন। আমরা দুজনের কাছেই যাব। প্রথমত আমি এক কথায় বলবেন, এই যে ৭১ টেলিভিশনের অগ্রযাত্রাকে কেমনভাবে দেখছেন? পার্টি প্রসিকিউটর মনিরুল সোহেল, একটু যদি এক কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ৭১ টেলিভিশনের এই যাত্রা শুভ হোক, প্রথমেই আমার কামনা। এবং বিগত দিন থেকে আজ পর্যন্ত ৭১-এর পথ চলা, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে ৭১-এর পথ চলা বাংলাদেশের এই সাংবাদিকতা, ইলেকট্রনিক মিডিয়ার জগতে এক অবদান রেখেছে, আরও আগামীতে ভালো অবদান রাখবে এবং বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য তাদের এই কার্যক্রম পরিচালনায় এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে সুনামগঞ্জের প্রতিনিধি শহীদ নূর আমার প্রিয়, তার এই উচ্ছ্বাস, তার যে ব্যতিক্রমধর্মী আয়োজন আমাদেরকে আকৃষ্ট করে। এইভাবে কিছু ব্যতিক্রমধর্মী আয়োজন যদি ৭১ টেলিভিশন করে, তাহলে আমাদের সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য হবে বলে আমি বিশ্বাস করি। ছিলেন আমরা আরেকজন সাংবাদিক ব্যক্তিত্ব, যিনি সুনামগঞ্জের সাংবাদিকতাকে লালন করেন, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেরগুল আহমেদের কাছ থেকে শুভেচ্ছা শুনবো। ধন্যবাদ। ৭১ টেলিভিশন আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনাকে ধারণ করে তার যাত্রা শুরু হয়েছিল আজ থেকে ১৪ বছর আগে। আজ তার ১৫ বছরে পদার্পণ করেছে। আমি বিগত দিনে ৭১-এর যে ভূমিকা, সেটাতে আমরা আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনাকে ধারণ করেছিল, বিশেষ করে গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তিকে প্রাধান্য দিয়ে তারা যে সংবাদ পরিবেশন করে আসছে, এই যে কৃষ্টি, সংস্কৃতি, অর্থনীতি এবং গণতন্ত্রকে ধারণ করছে এবং আমাদের প্রতিটি ক্ষেত্রে এই পিছিয়ে পড়া সুনামগঞ্জকে সে তুলে ধরছে। আমাদের এই অঞ্চল শুধু না, সারা বাংলাদেশকে ধারণ করে আমাদেরকে একটা উন্নত জাতির পর্যায়ে নিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে ৭১-এর যে জন্মদিন, সেই জন্মদিনকে স্বাগত জানাচ্ছি এবং পাশাপাশি এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে এই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, শহীদ নূরকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমরা একেবারে আনুষ্ঠানিকতায় যাব। এখানে আমাদের বাচ্চারা আছে, তারা বাচ্চারা কেক কাটবে। যেমনটা অতিথিরা বলছেন যে এখানে যারা আছেন
রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, তারা একাত্তরের কাছে আগামীর বাংলাদেশের নতুনত্ব আশা করেন। বাংলাদেশের এই যে চেতনা, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, জুলাই, এটি ধারণ করেই একাত্তর এগিয়ে যাবে, সেই প্রত্যাশা থাকলো। আমরা এখন সরাসরি কেক কাটবো। তাহলে দাও কাগজটা, তালে দাও বাবারা, তালে। আচ্ছা,